যেই দুইটা ভুল করার কারণে আপনার নামাজ হবে না। অধিকাংশ মানুষ দুইটা ভুল করে, অধিকাংশ মানুষ নামাজের মধ্যে দুইটা ভুল করে, যার কারণে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। এক নাম্বার ভুল হলো, যখন নামাজের মধ্যে আমরা রুকু করি, রুকু করার পরে আমরা যখন আবার সোজা হয়ে দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমরা দাঁড়াই, দাঁড়ানোর পরে 3 তাসবিহ পরিমাণ আমাদেরকে অপেক্ষা করতে হবে, এরপরে আমাদেরকে সিজদায় যাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার নামাজটা কবুল করে নিবে। 3 তাসবিহ পরিমাণ যদি আপনি অপেক্ষা করতে নাও পারেন, অন্তত পক্ষে আপনাকে 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হবে। 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা হলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সমস্ত কথাগুলি, এই সমস্ত সুবহানা রাব্বিয়াল আযীম যে বললাম, এটাই হলো 1 তাসবিহ। এই 1 তাসবিহ অন্ততপক্ষে আপনাকে অপেক্ষা করতে হবে। রুকু থেকে যখন আপনি উঠবেন, ওঠার পরে আপনাকে এই 1 তাসবিহ অন্ততপক্ষে আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে আপনি সিজদায় চলে যাবেন, তাহলে আপনার নামাজটা আল্লাহ কবুল করে নিবে। আবার 2 নাম্বার ভুল আমরা যেটা করে থাকি, যখন আমরা প্রথম সিজদা করি, করার পরে আমরা আবার যখন 2 সিজদার মাঝখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। অধিকাংশ মানুষ 2 সিজদার মাঝখানে অপেক্ষা করে না, 1 সিজদা দিল, সঙ্গে সঙ্গে আবার আরেকটা সিজদা দিয়া দেয়। রুকুতে চলে গেল, রুকু থেকে অল্প পরিমাণ উঠে আবার সিজদাতে চলে যায়। আমি তাদেরকে বলতে চাই, তাদের নামাজ কখনো শুদ্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজটা তোমার আমার জন্য ফরজ করে দিলেন। এই নামাজটা তোমাকে আমাকে ধীরস্থির ভাবে আদায় করতে হবে, খুব সময় দিয়ে নামাজটা আদায় করতে হবে। প্রত্যেকটা রুকু সিজদা সব কিছু, সূরা কেরাত সব কিছু সুন্দরভাবে আপনাকে আদায় করতে হবে। তাহলেই কেবলমাত্র এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এই নামাজটা যদি আপনার গুনাহের কারণ হয়, এই নামাজ যদি আপনি পড়েন কিন্তু নামাজটা যদি তাড়াহুড়া করে যদি আপনি আদায় করেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বরং কিয়ামতের দিনে যেই বান্দা তাড়াহুড়া করে নামাজ আদায় করবে, কিয়ামতের দিনে এই নামাজগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়লা আবর্জনা তৈরি করবেন, এই নামাজগুলি করে বান্দার মুখের মধ্যে ছুঁড়ে দিবেন। যেই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার ওই নামাজ তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য সাবধান, নামাজটা আদায় করতে হবে, সুন্দর করে নামাজ আদায় করতে হবে, সময় দিয়ে নামাজ আদায় করতে হবে। এই নামাজ হলো বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আপনার কাছে যদি বেহেশতের চাবি যদি না থাকে, তাহলে বেহেশতে তো আপনি খুলতে পারবেন না। এই নামাজ দ্বারাই আপনাকে বেহেশত খুলতে হবে, বেহেশতের তালা আপনাকে খুলতে হবে। এজন্য আমরা নামাজ আদায় করব ধীরস্থিরভাবে, সময় লাগিয়ে আমরা নামাজ আদায় করব। রুকুটাও করব সময় লাগিয়ে, সিজদাও করব সময় লাগিয়ে। যেই নামাজটা সময় দিয়ে যেই নামাজটা আদায় করা হবে, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে এবং ওই নামাজ করে জান্নাতে যাওয়া যাবে। আর যেই নামাজটা অবহেলা করিয়া আদায় করা হবে, ওই নামাজের দ্বারা কোনো উপকার পাওয়া যাবে না। আর এই 2টা ভুল থেকে আপনাদেরকে বাঁচতে হবে। 1 নাম্বার হলো রুকু করার পরে যখন আপনি উঠবেন রুকু থেকে, সময় দিবেন ওখানে। রুকু করার পরে আবার আপনি সময় দিবেন।
অন্ততপক্ষে এক তাসবিহ পরিমাণ আপনি সময় দিবেন। সুবহানা রাব্বিয়াল আলা বলা এটা হলো এক তাসবিহ সমান, এই সময় পরিমাণ আপনি সময় দিবেন। এরপরে আপনি সেজদায় চলে যাবেন। সেজদায় যাওয়ার পরে প্রথম সেজদা যখন আপনি দিলেন, দেওয়ার পরে আপনি সোজা হয়ে আবার বসে যাবেন। বসার পরে এক তাসবিহ সময় দেওয়ার পরে এরপরে আরেক সেজদা আপনি দিবেন। আর যদি আপনি তাড়াহুড়ো করে যদি আপনি নামাজ আদায় করেন, পরে বান্দা এই নামাজ কখনো কবুল হবে না। এই নামাজ তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যেই নামাজটা আপনি ধীর স্থির ভাবে আদায় করবেন। কারণ নামাজে আপনি যে দাঁড়াইছেন, এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে আপনি দাঁড়ান নাই, একমাত্র আল্লাহর কাছে আপনি দাঁড়াইছেন। আল্লাহ আপনাকে দেখতেছেন, সব কিছু আল্লাহ আপনার ফলো করতেছে। বান্দা কিভাবে নামাজ আদায় করে, বান্দা যে আমার সামনে দাঁড়াইলো, এই দাঁড়ানো বান্দা কিভাবে আমি আল্লাহর কাছে ইবাদত করে, সব কিছু আল্লাহ দেখতেছেন। এজন্য আপনি আল্লাহর কাছে দাঁড়িয়েছেন, এজন্য আল্লাহর কাছে যেহেতু দাঁড়িয়েছেন, সাবধান হয়ে আপনাকে দাঁড়াইতে হবে। এরে আল্লাহর বান্দা, দেশের প্রধানমন্ত্রীর সামনে যদি আপনাকে দাঁড়াইতে হয়, তাহলে আপনি সুন্দর পোশাক পরে আতর সেন্ট ব্যবহার করে প্রধানমন্ত্রীর সামনে আপনি যেমন দাঁড়াইবেন। আল্লাহ তাআলা তো দুনিয়ার সাধারণ কোনো প্রধানমন্ত্রী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত কোনো এমপি নয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদের রব, সকলের রব, যিনি দুনিয়া আসমান সব কিছু সৃষ্টি করেছেন, সবাইকে রিজিক দিতেছেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুন্দর হাত দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর পা আপনাকে দিয়েছে, কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছেন দুনিয়া দেখার জন্য, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়েছেন, ওই আল্লাহর ইবাদত আপনাকে অবহেলা করিয়া করলে হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা ইবাদত আমি আল্লাহকে খুশি করার জন্য করবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রাখছি। নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে বড় ইবাদত। এই নামাজের মধ্যে অবহেলা করা যাবে না। এই নামাজের মধ্যে খুব চিন্তা ভাবনা করে নামাজ আদায় করতে হবে, একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করতে হবে, খুশু খুজু নিয়ে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা করা যাবে না, নামাজের মধ্যে ব্যবসার চিন্তা করা যাবে না, নামাজের মধ্যে বাড়ির চিন্তা করা যাবে না, নামাজের মধ্যে ক্ষেত খামারের চিন্তা করা যাবে না। নামাজের মধ্যে একমাত্র আপনি যে নামাজে দাঁড়াইছেন, আল্লাহকে, আল্লাহ যে আমাকে দেখতেছেন, এই চিন্তা নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। তাহলেই কেবলমাত্র আপনার নামাজটা আল্লাহ তাআলা কবুল করে নিবেন। মাকুন সুস্তুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআ বখা আয়াতে কত আফলাহা রয়া দেখুন গৌরকুন্দর মানি আজদিন সাদিকুন। এই নামাজটা যে আমরা আদায় করতেছি, নামাজটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আপনাকে নামাজটা ধীরস্থিরভাবে আদায় করতে হবে। যখন আপনি ধীরস্থিরভাবে নামাজটা আদায় করবেন, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আর যখন আপনি তাড়াহুড়া করে নামাজ আদায় করবেন, এই নামাজটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলার সবথেকে প্রিয় ইবাদত নামাজ, কারণ আল্লাহ তাআলার কাছে এই নামাজটা প্রিয় হওয়ার কারণ হলো, এই নামাজের মধ্যে আমরা আল্লাহকে সেজদা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বড় পছন্দ করেন যে বান্দা আমাকে সেজদা করতেছে, বান্দা আমাকে সেজদা করতেছে। ফেরেশতার কাছে আল্লাহ তাআলা গর্ব করেন, ফেরেশতা দেখো আমার বান্দা
যদিও গুনাহ করে, যদিও অন্যায় করেছে, তারপরেও আমার বান্দা আমাকে সেজদা করতেছে। এবং বান্দা নামাজ আদায় করার পরে যখন দুইটা হাত উঠায় আল্লাহর কাছে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, নামাজের মধ্যে দুইটা ভুল আমরা কখনো করব না। এক নাম্বার হলো, রুকু থেকে যখন আপনি উঠবেন, রুকু থেকে উঠে আপনি সময় দিবেন, একটু দাঁড়িয়ে থাকবেন, অন্তত পক্ষে এক তাসবিহ পরিমাণ আপনি দাঁড়িয়ে থাকবেন, এরপরে আপনি সেজদায় যাবেন। সেজদায় যাবেন যখন, প্রথম সেজদা দেওয়ার পরে আবার আপনি সোজা হয়ে বসবেন, বসে এরপরে আবার দ্বিতীয় সেজদা দিবেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই দুইটা ভুল করি। রুকু থেকে যখন আমরা উঠি, উঠেই সঙ্গে সঙ্গে আমরা সেজদায় চলে যাই, একটু সময় আমরা অপেক্ষা করি না। এই কাজটা করা যাবে না, কারণ রুকু থেকে আপনাকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, এটা ওয়াজিব আপনার জন্য। রুকু থেকে দাঁড়িয়ে একটু সময় দিতে হবে, এটা ওয়াজিব। আবার প্রথম সেজদা দেওয়ার পরে একটু সময় দিয়ে তারপরে দ্বিতীয় সেজদা আপনাকে দিতে হবে, এটা ওয়াজিব। এই ওয়াজিব যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হয়ে যাবেন। এজন্য আল্লাহর কাছে আমরা যা ভুল করেছি আল্লাহর কাছে তওবা করব, আর নামাজের মধ্যে দুইটা ভুল আমরা কখনো করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে, ধীরস্থিরভাবে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সকলে বলেন আমিন।